একটা প্রশ্ন করি, আপনি শেষ কতদিন আগে টানা ২৪ ঘন্টা মোবাইল ছাড়া ছিলেন? একদিন, এক সপ্তাহ নাকি মনেই করতে পারছেন না? আজকের পৃথিবীতে অনেক মানুষ ঘুম থেকে ওঠার সাথে সাথেই ফোন হাতে নেয়। কেউ মেসেজ চেক করে, কেউ ফেসবুক, কেউ ইউটিউব, কেউ টিকটক স্ক্রল করতে শুরু করে। কিন্তু যদি হঠাৎ আপনি সিদ্ধান্ত নেন আগামী ২৪ ঘন্টা মোবাইল ব্যবহার করবেন না, তখন কি হবে? আপনার মস্তিষ্ক কি শান্ত হবে নাকি উল্টো অস্থির হয়ে যাবে? আজ আমরা জানব মাত্র ২৪ ঘন্টা ফোন থেকে দূরে থাকলে আপনার শরীর ও মস্তিষ্কে কি কি পরিবর্তন ঘটতে পারে। তো চলুন শুরু করা যাক। লেটস গেট স্টার্টেড। শুরুতে হয়তো খুব একটা সমস্যা মনে হবে না। আপনি ভাবতে পারেন এ আর এমন কি, কিন্তু কিছু সময়ের মধ্যেই আপনার হাত পকেট বা টেবিলের দিকে যেতে শুরু করবে, যা আপনি টেরই পাবেন না। কারণ মোবাইল শুধু একটি ডিভাইসই নয়, এটি অনেকের জন্য একটি অভ্যাস। গবেষণায় দেখা যায় অনেক মানুষ কোনো নোটিফিকেশন না আসলেও মনে করে ফোন ভাইব্রেট করছে। এটাকে বলা হয় ফ্যান্টম ভাইব্রেশন সিনড্রোম। আপনার বারবার মনে হতে পারে কেউ হয়তো মেসেজ পাঠিয়েছে, নয়তো কোনো গুরুত্বপূর্ণ সংবাদ মিস হয়ে যাচ্ছে, অথবা সোশ্যাল মিডিয়ায় কিছু ঘটছে। এই পর্যায়ে আপনার মস্তিষ্ক আসলে সেই ডোপামিনের খোঁজ করছে, যা প্রতিটি নোটিফিকেশন বা নতুন পোস্ট দেখার সময় তৈরি হয়। এখন অস্থিরতা আরেকটু বাড়তে পারে। কিছু মানুষের ক্ষেত্রে বিরক্তি, একঘেয়েমি বা হালকা উদ্বেগও দেখা দিতে পারে। কারণ আমরা যখনই একা থাকি তখন স্বাভাবিকভাবেই ফোনের দিকে হাত বাড়াই। কিন্তু হঠাৎ সেই সুযোগ না থাকলে মস্তিষ্ক বুঝতে পারে সে আসলে কতটা ফোনের উপর নির্ভরশীল হয়ে পড়েছে। তবে এখানেই একটি মজার পরিবর্তন শুরু হয়। আপনি তখন আশেপাশের পরিবেশের দিকে মনোযোগ দিতে শুরু করবেন। হয়তো পরিবারের সঙ্গে একটু বেশি কথা বলবেন, নয়তো জানালার বাইরে তাকাবেন, অথবা এমন কোনো কাজ করবেন যা অনেক দিন ধরে করার কথা ভাবছিলেন। এবার মস্তিষ্ক ধীরে ধীরে নতুন অবস্থার সঙ্গে মানিয়ে নিতে শুরু করে। ফোন চেক করার তীব্র ইচ্ছা কিছুটা কমে যায়। অনেকেই লক্ষ্য করেন যে তারা কোনো কাজে আগের তুলনায় বেশি সময় ধরে মনোযোগ দিতে পারছেন, কারণ প্রতি কয়েক মিনিটে নোটিফিকেশন বা সোশ্যাল মিডিয়ায় তাদের মনোযোগ নষ্ট হচ্ছে না। আপনি কি জানেন, কোনো কাজের মাঝে বাধা পড়লে পূর্ণ মনোযোগে ফিরে আসতে মানুষের গড়ে ২০ মিনিটেরও বেশি সময় লাগতে পারে। আর স্মার্টফোন সেই বাধার সবচেয়ে বড় উৎসগুলোর একটি। ফোন না থাকলে আপনার মস্তিষ্ক কিছুটা স্বস্তি পায়। এখন সবচেয়ে আকর্ষণীয় পরিবর্তনগুলো দেখা দিতে পারে। যদি এই সময়ের মধ্যে আপনি ঘুমাতে যান, তাহলে ঘুমের মান আগের তুলনায় অনেক ভালো হতে পারে। কারণ মোবাইলের স্ক্রিন থেকে আসা নীল আলো শরীরের মেলাটোনিন নামের ঘুমের হরমোনকে প্রভাবিত করে। হাতের কাছে ফোন না থাকলে অনেকের দ্রুত ঘুম আসে এবং ঘুমও গভীর হয়। চোখও কিছুটা বিশ্রাম পায়। দীর্ঘ সময় স্ক্রিনের দিকে তাকিয়ে থাকার ফলে চোখের যে চাপ তৈরি হয় সেটিও কমে। কিছু মানুষ এমনও অনুভব করেন যে তাদের ব্রেইন আগের তুলনায় অনেক বেশি সক্রিয় লাগছে। তারা কম বিভ্রান্ত হচ্ছেন এবং বাস্তব জীবনের কাজের প্রতি বেশি মনোযোগ দিতে পারছেন। তবে এটাও সত্য, সবার অভিজ্ঞতা এক হবে না। যারা কাজ, পড়াশোনা বা যোগাযোগের জন্য ফোনের উপর খুব বেশি নির্ভরশীল, তাদের জন্য এই ২৪ ঘন্টা বেশ কঠিনও হতে পারে। তাহলে ২৪ ঘন্টা মোবাইল ব্যবহার না করলে কি জীবন বদলে যায়? উত্তর হলো না। কিন্তু এই ছোট্ট পরীক্ষাটি আপনাকে একটি গুরুত্বপূর্ণ বিষয় বুঝতে সাহায্য করতে পারে। আপনি কি ফোন ব্যবহার করছেন নাকি ফোন আপনাকে ব্যবহার করছে? আজকের দিনে স্মার্টফোন আমাদের জীবনের অপরিহার্য অংশ, কিন্তু মাঝে মধ্যে একটু বিরতি নেওয়া হয়তো আমাদের মস্তিষ্ক, চোখ এবং মানসিক স্বাস্থ্যের জন্য ভালো হতে পারে। এখন প্রশ্ন হলো, আপনি কি ২৪ ঘন্টা মোবাইল ছাড়া থাকতে পারবেন, নাকি কয়েক ঘন্টার মধ্যেই হাল ছেড়ে দেবেন? কমেন্টে আপনার উত্তর জানাতে পারেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন, শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন সব সময়।